হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব সিরিজ 9 2024 সালে কিভাবে পারফর্ম করে এবং এটার সাথে এবং আমার হাতে থাকা এই পেবেল এবং এই অ্যাপেলের সাথে একটা ছোট্টখাটো একটা কম্পেয়ার হবে। আমরা জানি সিরিজ 10 পর্যন্ত বের হয়ে গেছে, বাট এই সিরিজ 9 এখন এসে এটা কি কি পারফর্ম করতে পারে এবং এই সময় নতুন নতুন কি কি ফিচার অ্যাড হয়েছে, কি কি ডিসেবল করা হয়েছে এবং এইটা 2024 সালে এসে নেওয়া ঠিক হবে কিনা, এই সব বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো শুরু করি আজকের ভিডিও। প্রথমে আসি ডিজাইনে, কারণ এটার হচ্ছে ডিজাইনটা খুব দেখতে সেই রকম। এটা যদি আমরা হাতে নেই তাহলে এটা দেখতে খুব সুন্দর লাগবে এবং এটা একটা হাতে নিলে একটা ফিল হয় যে অ্যাপেল একটা ভাব হয়। এন্ড এটা ডিজাইন হচ্ছে স্টেনলেস স্টিল ফিনিশ। আমার কাছে যে ইউনিটটা আছে এটা হচ্ছে মূলত একটা সিলভার এডিশন। এটা অ্যালুমিনিয়াম বিল্ড হলেও এটা লাইট ওয়েট বলা যায় না, কারণ এটা যদি আমরা হাতে দেই তাহলে এটা একটুখানি ওয়েট মনে হয় এবং এটা একটা ভাব হয় যে আমরা অ্যাপেল একটা কিছু পরে আছি। এবং বিভিন্ন ব্র্যান্ড রয়েছে যে ব্র্যান্ডগুলো এটাকে টেক্কা দিতে পারে না, কারণ এটা হচ্ছে অ্যাপেলের প্রোডাক্ট। আর আমরা জানি অ্যাপেলের প্রোডাক্টই আজ পর্যন্ত কেউ টেক্কা দিতে পারে না। 2024 সালে এসে এই ডিজাইনটা এখনো ফ্যাশনেবল বলা যায়। আপনি নিশ্চিত থাকতে পারেন এটা নিয়ে আপনি যেখানে যাবেন আপনার অবশ্যই বলবে যে এই ওয়াচটা কি বা এই ওয়াচটা কোন ব্র্যান্ডের, অবশ্যই এটা বলবে। ওয়াচটা আগে পরে নিলাম, দেন এবার কথা বলি এই ওয়াচটার পারফরম্যান্স সেগমেন্ট আসলে কি দিচ্ছে। পারফরম্যান্সে যদি বলি তাহলে এটা যে চিপসেট আছে তাহলে সেটা খুবই স্মুথ। আমি জাস্ট আপনাদের একটু দেখাই। আমরা যদি ওপেন করি, পাওয়ার বাটন দিয়ে এরকম করে ওপেন করতে হয়। এন্ড যদি আমরা দেখেন এটা যদি ইউআই নিয়ে কথা বলি, খুবই স্মুথ। আমরা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, এটা খুবই স্মুথ টাইপের। দেখেন জাস্ট একবারই স্মুথ। আমরা যদি ইউজ করি এটা মনে হবে না যে এটা আসলে ল্যাগ দিচ্ছে। আমরা যদি অ্যাকশন বাটন প্রেস করি, অ্যাকশন বাটন প্রেস করলে আমরা এখানে দেখতে পাবো বিভিন্ন কন্ট্রোল সেন্টার যেগুলো আমাদের ফোনে থাকে। যেমন এখানে ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ রয়েছে, মোবাইলে কানেক্ট করার জন্য রয়েছে ফ্ল্যাশ, ডিএনডি মোড, ইটিসি, দেন এবার হচ্ছে এয়ারপ্লেন মোড। আসলে এর মধ্যে হিউজ পড়ে রয়েছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে হিয়ারিং এইড রয়েছে। দেখতে পাচ্ছেন এই হিয়ারিং এইড আজ পর্যন্ত কোনো স্মার্ট ওয়াচে দেওয়া হয় নাই, শুধুমাত্র অ্যাপেলের প্রোডাক্টে দেওয়া হয়েছে। এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমাদের যাদের কানের সমস্যা হয় তারা এটা ইউজ করতে পারেন এবং এটা 100% ওয়ার্কিং দেখতে পাচ্ছেন। যদি আমরা ব্যাক করি দেন আমরা এখানে হিউজ পরিমাণ দেখতে পাবো এবং এখানে আমরা এডিট করে বিভিন্ন কিছু অ্যাডও করতে পারবো, আবার বিভিন্ন কিছু ডিসেবলও করতে পারবো। এতে রয়েছে নতুন স্লিপ ট্র্যাকিং, বডি টেম্পারেচার সেন্সর, পাশাপাশি ইসিজি চেকার। এটা বুঝতে পারতেছেন এটা একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে যেটা আগে ছিল না, বাট দেখতে শুনতে ভাই সত্যি খুব সুন্দর লাগতেছে। আমার ফার্স্ট এক্সপ্রেশন লাগছে এটা ডিজাইন, কারণ এটা ডিজাইনটা হাই লেভেলের একটা ফিল হয়। এইসব ফিচার গুলো 2024 এসে আরো উন্নত হতে পারে, কারণ এটা হচ্ছে জানি আমরা 2023 এর দিকে লঞ্চ হয়েছিল, বাট 2024 লঞ্চ হয়ে গেল সিরিজ 10। বাট সিরিজ 10 এবং সিরিজ 9 এর মধ্যে তেমন একটা কোনো পার্থক্য নাই যদি আপনারা এটা ভালোভাবে চেক না করেন। সেক্ষেত্রে যদি আপনারা জাস্ট এভাবে দেখলেন আমরা ইউজ করলাম তাহলে আপনার কোনো সাইড দিয়ে বোঝার ওই নাই যেটা সিরিজ 10 বা সিরিজ 9। এবং আমরা জানি অ্যাপেল তাদের সফটওয়্যার গুলোকে খুব তাড়াতাড়ি আপডেট করে এবং খুব তাড়াতাড়ি তাদের ইউজারদের একটা ভালো বেনিফিট দেওয়ার চেষ্টা করে। সো আমার মনে হয় যে এই ওয়াচটাও আপনারা যারা ইউজ করতেছেন বা যেগুলো ইউজ করবেন তাদেরকে কোনো প্যারা দিবে না। এবার আসি ব্যাটারি লাইফের বিষয়ে। ব্যাটারি লাইফের দিক থেকে সিরিজ 9 একটা শক্তিশালী ব্যাটারি ইউজ করা হয়েছে এখানে এবং এটার যে ব্যাটারি এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে এটা 24 ঘন্টা। আপনি যদি ফুল চার্জ ইউজ করেন তাহলে 24 ঘন্টা ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনি হাই ইউজ করেন, মিন্স আপনি যদি এন্টারপ্রাইজ ইউজার হয়ে থাকে। তবে আপনি যদি 2024 সালে এসে যত ভারী সফটওয়্যার রয়েছে এবং যত হাই লেভেলের সফটওয়্যার রয়েছে এগুলো যদি ইউজ করতে চান এই জিনিসটা বিষয় হয়ে দাঁড়াইতে পারে, বাট এখানে কোনো প্রবলেম নাই, কারণ অ্যাপেল তাদের সফটওয়্যার গুলোকে আপডেট করতে থাকে। পাশাপাশি এখন এসে এই সব সফটওয়্যার গুলো আমি চালিয়ে দেখছিলাম, কোনো প্রবলেম নাই। এবার আসি ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে। মানে আমি এতদিন ধরে যে ইউজ করলাম, মানে এতদিন না, জাস্ট 4 দিন ধরে আমি ইউজ করতেছি এটা, এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স যদি বলি খুব লাইট এবং খুব বেশি ইউজ করছি। এবং আমরা এখানে যা বুঝলাম কোনো ল্যাগ নাই, কোনো বাগ নাই, কোনো ল্যাটেন্সি নাই, কোনো কিছু নাই, যার মানে এত স্মুথ। এটা জাস্ট বলার বাইরে। আপনারা যদি এটা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা ইউজ করলে মজাটা আসলে কোথায়। এন্ড এটা কার্ভ ডিসপ্লে থাকার কারণে এটা যদি আমরা ভার্টিক্যালি বা যদি হরিজন্টালি দেখি এরকম তাহলে আমাদের কোনো একটা প্রবলেম হয় না এবং লাইটে রিফ্লেক্টও তেমন ভাবে হয় না। বাট এটা আমাদের প্রোটেক্টর ইউজ করা হয়েছে। আর প্রোটেক্টর হচ্ছে যে এটা অ্যাপেল সার্টিফাইড না, এটা মানে বলা যায় যে আমরা বাইরে মার্কেট থেকে কিনছি। এটা ইউজ করতেছি, তার সাথে আমরা প্রোটেক্টর ইউজ করতেছি, মানে প্রোটেক্টর ইউজ করতেছি, কোনো প্রবলেম আমরা এখানে দেখি নাই। এন্ড যদি আমরা সাউন্ডের দিকে বলি যেটা খুব দরকার হয় আমাদের, সেটা হচ্ছে কলিং এর বিষয়। এটা অবশ্যই এগিয়ে থাকবে, কারণ এটা কলিং
ফিচারটা খুব ভালো। মানে আমরা কথা বলি যেরকম ফোনে, সেরকম ফোনে ইউজ করতে পারবো। ক্যামেরার বিষয়টা বলি, এইখানে একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, যে ক্যামেরাটা যদি আমরা অ্যাপেলের যেসব ফোন রয়েছে সেসব ফোনে যদি পিছনে এটা লাগাই দেই বা এটা যদি কানেক্ট করা থাকে, ওই ক্যামেরাটা দিয়ে আপনারা এইটা দিয়ে প্রিভিউ দেখতে পারবেন। এটা শুধুমাত্র অ্যাপেলের জন্যই কাজ করে এবং এটা অ্যান্ড্রয়েডে কাজ করে না। আর এটার যদি ইউজার এক্সপিরিয়েন্স ওভারঅল সব দিক থেকে আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে যেটা বলা যায়। অ্যান্ড এটার পারফরমেন্সটা খুব ভালো, কোনো ল্যাগ নাই, কোনো বাগ নাই, খুব ইজি টু ইউজ, এবং এটা ইন্টারফেস জাস্ট অসাধারণ লাগতেছে, আপনারা দেখতেই পারতেছেন। এটা মোট কথা ফোন দিয়ে যেসব কাজ করা যায় সব কাজ এটা দিয়ে করা সম্ভব। আর যেহেতু এটা অ্যাপেলের প্রোডাক্ট সেহেতু আমাদের তেমন একটা প্রবলেম হওয়ার কথা না। এখন প্রশ্ন হলো যে সিরিজ 9 2024 সালে এসে নেওয়া ঠিক হবে কিনা, নাকি এই জিনিসটা আরো আকর্ষণীয় হইতে পারে। আসলে আমি একটা কথা বলে দেই, প্রযুক্তি যদি আপডেট হয়, যদি অ্যাপেলের সফটওয়্যার গুলো আপডেট হয়, তাহলে অবশ্যই এটা আপডেট হবে। আর এটা যদি আপডেট হয় তাহলে আপনার সকল কাজ, দৈনন্দিন জীবনে যত কাজ রয়েছে, এন্টারপ্রাইজ লেভেলের ইউজার হোক বা সাধারণ ইউজার হোক, সব কাজগুলো এটা দিয়ে ইজিলি করা পসিবল। এছাড়াও 2024 সালে আসা বিভিন্ন নতুন সফটওয়্যার গুলো এইটা ইজিলি হ্যান্ডেল করতে পারে। এবং আমি দেখছিলাম, আমরা যদি এখানে ফেসবুক চালাই বা যদি আমরা মেসেঞ্জার চালাই বা ফোনে যেসব অ্যাপস রয়েছে এগুলো যদি চালাই, তাহলে এখানে কোনো প্রবলেম করতেছে না এবং কোনো ল্যাগ নাই ভাই। সত্যি কথা, মানে মনে হচ্ছে না যে আমি ফোনে আছি নাকি স্মার্ট ওয়াচে আছি। আসলে অ্যাপেলের প্রোডাক্ট নিয়ে যদি বলি ইন ডেপথ, তাহলে এটা শেষ হবে না। আর আমরা যদি একটা কথা বলি, যদি আপনার মনে হয়, যদি আপনার গোল হয়ে থাকে যে আমি অ্যাপেলের ওয়াচ নিব, প্রাইস কমের মধ্যে নিব, তাহলে আপনারা সিরিজ 9 দেখতে পারেন, কারণ এটা একটা অফার চলতেছে। এই অফারে আমরা কিনছি, বাট আপনারা যদি অফারে নিতে পারেন তাহলে নিতে পারেন, কারণ এই ওয়াচটা আপনাকে একটা ভালো বেনিফিট দিবে। আপনার কি মতামত সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার এন্ড গুড বাই।